হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেকটা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন দেখো বাজে 7:30। 7:30 বাজে। আর মেয়ের শরীর ভালো নেই, ওর আবার আজকে জ্বর চলে আসছে। তো ওকে এখন আমি ওষুধ খাওয়ালাম, জ্বরের ওষুধ খাওয়ালাম, খাইয়ে একটু দুধ খাইয়ে দিলাম। ও সারাদিনে কিচ্ছু খায়নি, কিচ্ছু খেতে চাচ্ছে না। জ্বরটা কমলো, তারপর একটুখানি দুধ খেলো। আর এই দেখো, খুবই সামান্য পরিমাণ জামা কাপড় আমি উঠিয়েছি। তো এগুলোকে ভাবছিলাম আজকে লাইভ করব, কিন্তু আজকে তো হলো না। আজকে মেয়েটার শরীর ভালো না, আমাকে ছাড়তে চাইছে না। তো ভাবছি কালকে সোমবার আছে, কালকে আমি লাইভে এসে করবই, দেখাবো তোমাদের সবাইকে। তোমরা যারা ইচ্ছুক আছো অর্ডার করবে যারা, তারা অবশ্যই স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে এই জিনিসগুলোকে নিতে পারবে। তো আমি যে জিনিসগুলো নিচ্ছি সেগুলো খুবই ভালো কোয়ালিটির, খুবই ভালো সেগুলো। তোমাদেরকে যখন আমি কালকে দেখাবো লাইভে, তখন তোমরা বুঝতে পারবে। আর এই দেখো মেয়ে, বাবা ধরে না, এগুলো ধরে না, এগুলো ধরে না বাবা, না বাবা ধরে না, এটা কাজের জিনিস পাপা। ও একটু দুষ্টুমি করছে, এখন ওর শরীরটা একটু ভালো লাগছে। হ্যাঁ দুষ্টু তো, তুমি দুষ্টু। শরীরটা এখন একটু ভালো লাগছে, তাই যে খেলছে এখন। এতক্ষণ তো জোরে কাঁদছিল। ওই যে দেখো কম্বলটা আমি এখনই ভাঁজ করলাম, এতক্ষণ গায়ে দিয়েছিল। জিনিসগুলো আনছি, আনার পরে সময়ই পাইনি যে আমি জিনিসগুলো বের করে ভালো করে দেখবো, দেখে নিয়ে কি করতে হবে না করতে হবে সব সেট আপ করবো, কিন্তু সেট আপ করার সময় পাচ্ছি না। এই কালকে যদি, আজকে যদি জ্বর না কমে, এখন তো জ্বরের ওষুধ খাওয়ালাম, সকালে একবার খাইয়েছি, এখন একবার খাইয়েছি। যদি আজকে আবার রাত্রেবেলা আসে, তাহলে কালকে সকালে আগে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো, তারপরে আমি যা করার করবো। কারণ আগে ও সুস্থ হওয়াটা খুব দরকার, কারণ ও খেতে চাইছে না, তার মধ্যে জ্বর। তো আগে ওকে সুস্থ করি, ও সুস্থ থাকলে সব হবে আমার। ও সুস্থ মানে, ও ভালো মানে আমার সব ভালো। আমার সব কিছু ডিপেন্ড করে ওর উপরে। হা, কেন দুষ্টুমনি করে রে? মশারি কিন্তু ছিঁড়বে। এ হে, দেখো কেমন দুষ্টুমনি করে। এই যে এখন কি শরীরটা একটু ভালো লাগছে? এখন কি শরীরটা একটু ভালো লাগছে? ভালো লাগছে শরীরটা? এই এই দেখো তো মশারিটা কি করলো। পিকু পিকু পিকু, ছিড়িস না বাবা। হ্যালো বন্ধুরা, তো আমি কালকে বলেছিলাম তোমাদেরকে যে অনন্যার শরীর ভালো নেই। আজকে এখন দেখো 11:10 বাজে। আজকে 11:10 বাজে। এখন আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আর কি। কালকে রাত্রেবেলা প্রচণ্ড জ্বর এসেছিলো, ওর প্রায় 102-এর উপরে জ্বর উঠে গেছে। তারপরে আমি ওকে ওষুধ খাইয়ে দিলাম, জলপটি করে দিলাম। অনেকক্ষণ প্রায় পরে ভোরবেলার দিকে জ্বরটা কমেছে, তারপরে একটু ঘুমিয়েছে। তো ঘুমের থেকে ওঠার পরে প্রচণ্ড জেদ করছে, কোনো কিছু খেতে চাইছে না। আর ও তো এমনি 1 মাস ধরে কোনোরকম কোনো সলিড খাবার খেতে চাইছে না। তো আমি তো তার জন্য কোনো ডাক্তার দেখাইনি। এখন জ্বরটাও এসছে, আর একদমই খেতে চাইছে না, দুধটাও খেতে চাইছে না। এই দেখো সকাল থেকে আমাকে এক ফোঁটাও ছাড়েনি, শুধু কান্নাকাটি করছিল, জেদ করছিল। এখন ওকে আমি মোবাইল দিয়ে বসিয়েছি, খাবার এক ফোঁটাও খাইনি। আর দেখো আমি সকালবেলা বাসি বিছানাটাও উঠাতে পারিনি। দেখো আগে কম্বলটা ভাঁজ করে রেখেছি, মশারিটা ভাঁজ করতে পারিনি। ছাড়ছেই না আমাকে, শুধু মার কোলে উঠবে আর মার কোলে উঠবে, এতটুকুই ছাড়ছে না। এখন আমি ওকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি, ডাক্তার দেখি কি বলে।
সকালে বিছানাটা ওঠানো হয়নি, তো এইভাবে যেতে ইচ্ছে করছে না, তাই রেডি হয়ে এখন বিছানাটা উঠাচ্ছি। সকাল থেকে মেয়ে এত জেদ করছিল আর আমার কোলের থেকে নামতেই চাচ্ছিল না আর কান্না করছিল খুব, তাই বিছানাটা উঠানো হয়নি। অর্ধেক আমি দুটো কম্বল ভাঁজ করে রেখে দিয়েছিলাম, মশারিটা গোছানো হয়নি, তো মশারিটা গুছিয়েই এখন আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর মেয়েকেও একটু দুধ খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুই খেতে চাইছে না। বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে না আমাদের এখানে টোটো পাওয়া যায় না, কিছুটা হেঁটে গিয়ে তারপরেই টোটো পাওয়া যায়। তো আজকেও তাই হয়েছে, আর মেয়েকে কোলে নিয়ে এতটা দূর হেঁটে আসতে অসুবিধা হয়, কিন্তু টোটোটা পেয়ে গিয়েছিলাম একটু দূরেই। তো এখন টোটো করে যাচ্ছি। ডাক্তার বসবে 11টার সময়, কিন্তু আমার বাড়ির থেকে বের হতে দেরি হয়ে গেছে। আশা করছি ডাক্তার পেয়ে যাব। ডাক্তারের ওখানে পৌঁছেছি, তো ডাক্তার একবার বসেছিল, এখন উঠে গেছে, আবার একটু পরে আসবে, তাই একটু অপেক্ষা করছি ডাক্তারের জন্য। আর আজকে ওখানে বেশ ভিড় ছিল, পেশেন্টদের ভিড়। পাশেই একটা বাচ্চা বসেছিল, অনন্যার থেকে একটু ছোট, তো তাকে দেখে অনন্যা আমাকে বলছে, মা বেবি, মানে বেবিকে তো বেবি বলে। তাই আমি বললাম, হ্যাঁ ওটা একটা ছোট্ট বেবি, তুমিও একটা বেবি, তুমি আমার বেবি। তো ওখানে গিয়ে মেয়ে খেলছিল, এদিক ওদিক করছিল, ও তো কোথাও গিয়ে এক জায়গায় বসে থাকতে চায় না। আজকে সকাল থেকে কিন্তু কিছুই খায়নি, অথচ দেখো এখানে এসে সেসব কিছু ভুলে গেছে, এমনকি ওর যে শরীর অসুস্থ সেটাও ভুলে গেছে, এখানে এসে বেশ ভালোই এদিক ওদিক করছে। এখনই ডাক্তারের থেকে ফেললাম, ডাক্তার দেখিয়ে আসলাম এখনই ওকে। বাবা জামাও ছাড়াইনি ওকে, এখন জামা ছাড়াবো এখন। আর এটা একটা ভাইরাল ফিভার, ওষুধ দিয়েছে, ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে আর মাল্টিভিটামিন দিয়েছে। আর তার সাথে বলছে যে এটা একটা ভাইরাল ফিভার, তো 3 দিন আরও দেখতে অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছে। যদি না কমে তাহলে 3 দিন পরে অ্যান্টিবায়োটিকটা শুরু করতে বলেছে। আর এমনি একটা ওষুধ দিয়েছে অ্যান্টি অ্যালার্জি, তো ওষুধগুলো খাওয়াই, দেখি কি রিকভারি হয় না হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন দেখো বাজে 1টা, এই ভিডিওটা আমি আপলোড করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।